আজ একটি জায়গাতে রওনা করছি আমরা, তো আপনাদের সাথেও সেই বিষয়টি শেয়ার করব অবশ্যই। এখানে শুনতে পাওয়া যায় যে জায়গাটিতে আমরা যাচ্ছি, জায়গাটির নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ভোলারহাট। এটি বাংলাদেশে অবস্থিত। এই গাছটি 8-10টি গাছের মতোই দেখতে, তবে এই গাছ নিয়ে অনেক ধরনের মানুষের কথা রয়েছে। এই গাছে নাকি জিন থাকে এবং জিনেদের নাকি বিয়ে দেওয়া হয়। তো চলুন এখানের যারা জনগণ রয়েছে তাদের মুখে শুন। কিছুদিন আগে বোবা করে দেখলো এই রোডে, এই জায়গাতে এই চ্যাংরা খেয়ে দেখো, এই চ্যাংরা এদিকে এই হেললো গোড়া টাকা কবি। কি হয়েছিল তোমার? এই নাম কহ। আচ্ছা, নাম হলো রবিউল ইসলাম। কি হয়েছিল ঘটনা তোমার এখানে? ঘটনা আপনার সকালবেলা এখানে যাচ্ছিলাম যে আপনার এখানে একটা শিয়াল দেখছিলাম, তারপরে একটু ভয় লাগছিল। তারপরে আপনার ওখানে কি যে হয়েছে তার আর বলতে পারছি না আমি। মানে 12টার দিকটা গিয়ে আপনার সেন্স মনে করেন হারা বাড়ি এখান থেকে বাড়ি যেয়ে আর কোনো খেয়াল নাই। এইখানে কাজ করে, তো উনিও এই গাছ থেকে একটা শিয়াল নেমেছে এবং শিয়ালটা উনি ভাবছেন যে একটা বিশেষ কিছু, এবং ওটা দেখার পরপরই ও জ্ঞান হারিয়ে ফেলে, তাই তো ব্যাপারটা? তারপরে কবিরাজ আসে, কবিরাজ ঝাড়ফুঁক করে, ভালোই আছে। মজার ও অবাক করা বিষয়টি হলো, গ্রামবাসী বলছেন প্রতি রোববার ও বৃহস্পতিবার এই গাছে জিনেদের বিয়ের অনুষ্ঠান হয়। যেদিন বিয়ে হবে ওদিনকে বাইনা বাজাবে সাদা পোশাক সম্পূর্ণ, টুপি থেকে প্যান্ট থেকে পাঞ্জাবি থেকে বাজনা বাজবে আগে আর আলাদা হয়ে থাকবে। আচলি যাওয়ার পরে জমিতে গেল, কিন্তু কি মানুষ কেন রে, তো মানুষ তো বোঝা যায় না যে মানুষ, শব্দ পাওয়া যায়, এরকম ভাবে দেখতে পায়। ধর্মে যেহেতু জিনের অস্তিত্বের কথা ঘোষণা করা হয়েছে,